আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সানিয়া জাহান বলছি। আর্ক টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সি প্রোগ্রামিং ভাষা একটি কেস সেন্সিটিভ ভাষা। বুঝিয়ে লেখো। সি একটি কেস সেন্সিটিভ ভাষা। ছোট হাতের ও বড় হাতের অক্ষর আলাদাভাবে বিবেচিত হয়। একই শব্দ বড় হাতের ও ছোট হাতের অক্ষরে লেখা হলে ভিন্ন ভিন্ন অর্থ বহন করে। কেস সেন্সিটিভ ভাষার বৈশিষ্ট্য। কী কারণে আমরা সিকে কেস সেন্সিটিভ বলছি? ভেরিয়েবল নাম বড় ও ছোট হাতের অক্ষর অনুযায়ী আলাদা হয়। ফাংশন ও কিওয়ার্ডগুলো ছোট হাতের অক্ষরে হতে হয়, যেমন ইন্টিজার, কমা, রিটার্ন। সাম এবং সাম মানে একটা ছোট হাতের একটা বড় হাতের আলাদা ভেরিয়েবল হিসেবে বিবেচিত হয়। এখন দেখো, উদাহরণ হিসেবে আমরা একটা প্রোগ্রাম তোমাদের দেখাচ্ছি, #include_stadio.h। এটা হচ্ছে আমাদের printf scanf যে আমরা ব্যবহার করছি, এটার জন্য একটা হেডার ফাইল। ইন্টিজার মেইন ফাংশন দিয়ে আমরা শুরু করলাম। ইন্টিজার নাম্বার 10 এবং ইন্টিজার নাম্বার 10 সেকেন্ডটা ছোট হাতের ভেরিয়েবল দিলাম, আবার একটাতে কি করছি, বড় হাতের ভেরিয়েবল দিচ্ছি। দেখো খেয়াল করে, একটা নাম্বার ছোট হাতের দিয়ে শুরু করছে, একটা বড় হাতের। এখন দেখো printf, একটা নাম্বার ছোট হাতের দেওয়া %d, যেহেতু এখানে একটা পূর্ণ সংখ্যা ব্যবহার করা হয়েছে, /n নাম্বার। printf এখানে আমরা আরেকটা বড় হাতের নাম্বার ইউজ করেছি, %d, যেহেতু পূর্ণ সংখ্যা সেহেতু নাম্বার /n কমা নাম্বার, রিটার্ন 0। এখন দেখো আউটপুটটা কিন্তু তুমি যেমন দিবে ঠিক আউটপুটটা সেভাবেই কিন্তু ডিক্লেয়ার করবে। প্রথমে যখন তুমি ছোট হাতের ইউজ করছো তখন নাম্বার ছোট হাতের দিয়েই লেখা হবে =10। যখন তুমি বড় হাতের দিয়ে শুরু করছো নাম্বার =20, অথবা তোমরা যা প্রিন্ট করবে ঠিক তাই কিন্তু আমাদের আউটপুট প্রিন্ট করে দেখাবে। সি ভাষায় সাম এবং সাম বড় হাতের এবং ছোট হাতের আলাদা ভেরিয়েবল, তাই ভুলভাবে বড় ছোট হাতের অক্ষর ব্যবহার করলে এরর হতে পারে, যেহেতু এটা একটা কেস সেন্সিটিভ ভাষা। আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।